শীতকাল এখনো তেমন একটা পড়েনি ঢাকাতে, তারপর হালকা পাতলা ঠান্ডা পড়ে এখন লাগে ভোরাতে। তো প্রথমবারের মতো এবারে ঠান্ডায় আর কি পিঠা বানানো, পাটিসাপটা পিঠা দেখতে পাচ্ছেন। তো এখানে হচ্ছে আমি মোটামুটি অনেকগুলোই বানিয়েছি। আমার জামাই হচ্ছে ওর এই পাটিসাপটা পিঠাটা অনেক পছন্দের। তো চলেন শুরু করি। আসসালামু আলাইকুম সবাইকে। এখানে হচ্ছে শুরুতে আমি গোলা তৈরি করার জন্য 1.5 কাপ চালের গুঁড়ি, যেটাকে বলে আতপ চালের গুঁড়ি, সেটা আর হচ্ছে ময়দা এখানে 1/2 কাপ, চিনি নিয়েছিলাম 2 টেবিল স্পুনের মতো, সামান্য লবণ দিয়ে আমি এটাকে মাখিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রেখেছিলাম। আর এখানে হচ্ছে আমি 1/2 লিটারের মতো দুধ নিয়েছি, এটাকে আমি খিরসা তৈরি করব। তো এখানে হচ্ছে আমি আর কিছুটা দুধের সাথে 2 টেবিল স্পুনের মতো চালের গুঁড়ি আর কি মিক্স করে সাইডে রেখে দিয়েছি। দুধটা যখন ভালো করে জাল চলে আসবে, এই পর্যায়ে হচ্ছে আমি এখানে খেজুরের গুড় পরিমাণ মতো ইউজ করবো মিষ্টির জন্য। আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন। তো আমি এখানে গুড়টা গলিয়ে নেব শুরুতে। গুড় যখন ভালো মতো মিশে যাবে, তখন হচ্ছে আমি যে চালের গুঁড়ির মিশ্রণটা সাইডে রেখেছিলাম সেটা মিলিয়ে নেব। মেলানোর পরে যেরকম একটু ঘনত্ব হয়ে আসলে চুলাটা বন্ধ করে দিতে হবে। আমার খিরসা রেডি, এটাকে আমি সাইডে রাখলাম। তারপর হচ্ছে আমি যে ব্যাটার তৈরি করে রেখেছি সেটাকে একটু ভালো মতো গুলিয়ে নিচ্ছিলাম। এই যে এমন হবে। এরপর হচ্ছে আমি একটা প্যান নিয়েছি এবং তাতে হচ্ছে একটু তেল ব্রাশ করে নিয়েছি এবং 1 চামচের মতো আমি প্রথমে দিয়ে দিলাম। ছোট ছোট করে বানাবো আমি। তারপর হচ্ছে উপর দিয়ে খিরসা দিয়ে আমি ফোল্ড করে নিলাম। যেহেতু এক হাতে আমি ভিডিও করছি আর করতেছি কাজ, এই জন্য আসলে ভাঁজ করে দেখাতে পারিনি। তো আপনারা করে নেবেন, এটা অনেকেই হয়তো পারে। তো এভাবে করে আমি আর একটি পিঠা ভেজে নিলাম। এই যে দেখতে পাচ্ছেন, এভাবে করে আমি বাকি সবগুলোই বানিয়ে নেব। এই তো অনেকগুলোই হয়েছে, প্লেট ভরে গেছে দেখতে পাচ্ছেন। খেতেও কিন্তু খারাপ হয়নি, ভালোই লেগেছিল। আমি পুরো ব্যাটারে হচ্ছে কোনো কালার ইউজ করিনি, আপনারা চাইলে গুঁড়ো ইউজ করলে একটু হালকা লাল কালার হবে। আমি এভাবেই রাখলাম আর কি। তো আজকে রেসিপিটা কার কেমন লাগলো জানাবেন। ছোট্ট একটি ভিডিও শেয়ার করলাম। আল্লাহ হাফেজ।